এই বাংলার আজকের দিনে যে দুটো বিষয় সবথেকে বেশি আক্রান্ত সেটা হচ্ছে বাংলার মেধা, যে মেধার জন্য বাঙালি গোটা পৃথিবীর কাছে পরিচিত ছিল, বাংলার শ্রম, যে শ্রমের জন্য গোটা পৃথিবীর মানুষ এবং প্রত্যেকটা দেশ বাঙালিকে আলাদা চোখে দেখত। এই সরকারের 14 বছরের পরিকল্পনা এবং পরিকল্পিত দুর্নীতির কারণে বাংলার মেধা এবং শ্রম আজকে বিপন্ন। মেধার জোরে চাকরি পাওয়া ছেলেমেয়েরা চাকরি থেকে বরখাস্ত হচ্ছে দুর্নীতির কারণে। সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছে সেই কারণে। দুর্নীতির জন্য মেধাবী ছেলেমেয়েরা রাস্তার ধারে বসে আছেন। দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে না এবং বাঙালির শ্রম এই ভারতবর্ষের মধ্যে সব থেকে সস্তা শ্রমে পরিণত হয়েছে। একজন ধান কাটার শ্রমিক, ধান পোতার শ্রমিক সমস্ত দেশের মধ্যে সব থেকে কম বেতনে বাংলাতে চাকরি করতে বাধ্য হচ্ছেন, যেখানে বাংলার অর্থনীতি কিন্তু মোটে অত দুর্বল জায়গা নয়, সেটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন। তাই এই জায়গাতে মনে হয় আমাদের দাঁড়িয়ে এই বাংলার প্রেক্ষাপটে যদি কোনো শহীদ দিবস পালন করতে হয় যেটা বাঙালির আইডেন্টিটিটাকে শেষ করছে, সেই দুটোর শহীদ দিবস পালিত হওয়া উচিত। কারণ বাংলার মেধা এবং শ্রমকে হত্যা করার মধ্যে দিয়ে শহীদ বানানো হয়েছে এবং তারই উদযাপন আমরা শহীদ মিনার মঞ্চে করছি।